অমাবস্যার ভরা কটালে ধস নামল সমুদ্র বাঁধে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক। ঘটনাটি ঘটেছে নামখানার মৌসুমী গ্রাম পঞ্চায়েতের সল্টঘেরি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার সমুদ্র উপকূলে অস্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হয়েছিল। রবিবার সকালে জোয়ারের সময় প্রায় 150 ফুট এলাকা জুড়ে ধস নামে। পরে বিষয়টি এলাকার বাসিন্দাদের নজরে আসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সল্টঘেরির উপকূলে সমুদ্রের ঢেউয়ের ব্যাপক দাপট রয়েছে। এখানে পাকাপোক্তভাবে বাঁধ নির্মাণ করা না হলে আগামী দিনে খুবই সমস্যার মধ্যে পড়তে হবে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রায় 150 ফুট মতো ধস নিয়ে নিয়েছে, কিন্তু এলাকার মানুষ তো ভয়ে আতঙ্কে আছে। এইভাবে যদি নদী বাঁধ ভেঙে যায় ধস নিয়ে, তাহলে এখানকার মানুষ বা এই রিসোর্ট গুলো কোনো থাকবে না। সরকারের কাছে আবেদন, পাকাপোক্ত যাতে বাঁধগুলো হয়, সেই জন্য আমাদের আবেদন। এবং ভয়ে আতঙ্কিত হয়ে আছে মানুষ। সত্যিকার নদীর খুব অবস্থা খুব খারাপ। সামনে বর্ষাকাল থাকবে না, যদি একটু ভালো করে পাইলেন দিয়ে যদি আটকায়, তাহলে হয়তো এখানকার মানুষ বা রিসোর্ট গুলো থাকবে। না যদি পাইলেন বা মাটি না যদি দেয় এখন, তাহলে দীর্ঘদিন ধরে এখানকার নদী বাঁধ অবক্ষয় হচ্ছে এবং এই 15 বছরে তৃণমূল সরকার যা উন্নয়ন করিয়েছে, এই সল্টঘেরি মৌসুমী দ্বীপের মৌসুমী গ্রাম পঞ্চায়েতের পশ্চিমে যে ভৌগোলিক অবস্থান, যে নদী বাঁধ রয়েছে, সেই নদী বাঁধের যতটুকু কংক্রিট হয়েছে তার বাকিটা যেটা বাকি আছে, সেটার অবস্থা এতটাই খারাপ, বেহাল অবস্থা। এখানকার মানুষজন প্রতি বছর নোনা জলে ভাসে, প্রতি বছর রীতিমতো নোনা জল ঢোকে এবং প্রতি কটাল এলে তার কি করে, আগের বিগত তৃণমূল সরকার এই আকস্মিকভাবে মাটি দিয়ে ফেলে দেয়, বিল করে কোটি কোটি টাকা। তারই নিদর্শন আজকে গিয়ে দেখলাম। ওখানকার এলাকার মানুষজন দেখে পাঠিয়েছে যে অবস্থা, ভাষায় প্রকাশ করা যাবে না। আর যদি 2-4 দিন যায়, এখানকার এলাকার মানুষজন থাকবে না। এমনকি যে কংক্রিট বাঁধটুকু আছে, যে রাস্তা দিয়ে গেছে, তার অপোজিট সাইডে প্রজেক্টের ব্যবসা চলে, কিছু কিছু অস্থায়ী হোটেল হয়েছে, যেটা পর্যটন কেন্দ্র হিসাবে। তার অপোজিট সাইডে আছে স্থানীয় মানুষজনের বসবাস, দীর্ঘদিন ধরে বসবাস করছে। সেই জায়গাতে যে অবস্থা, আমাদের মনে হয় না যে এই তৃণমূল সরকারটা 15 বছরে যে কোটি কোটি টাকা বিল করিয়ে এই নদী বাঁধের জন্য যে ডেভেলপমেন্ট করিয়েছে, সে ডেভেলপমেন্টের অনর্থক যা হয়েছে সব চুরি হয়েছে। এখানকার তৃণমূল নেতারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করেছে। বর্তমান আমরা ক্ষমতায় এসেছি, আমাদের যিনি বিধায়ক সম্মানীয় শ্রী সুমন্ত মণ্ডল মহাশয়, ওনার দৃষ্টি আকর্ষণ করেছি দলের পক্ষ থেকে। আমি এখানকার বিজেপি নেতৃত্ব, নারায়ণ পয়ডা সমেত এখানকার অন্যান্য নেতৃত্বরা রয়েছেন, ওনারা সঙ্গে এখানকার এলাকার মানুষজনের কথা শুনে সমস্ত কিছুটা বিধায়ক সাহেবের নজরে দিয়েছি। তবে সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল বলেন, বিষয়টি জানার পরই সেচ দপ্তরকে আপৎকালীন জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের নির্দেশ দেওয়া হচ্ছে। এখন ওই এলাকায় বাঁধ মেরামতের কাজ চলছে। নামখানা থেকে অমিত মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি। সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর, গ্রানাইট, টাইলস, যেমন বেঙ্গল টাইলস, জনসন, কাজারিয়া, সেরা ও অরিন্ডা। সঙ্গে পাচ্ছেন রোকা, প্যারিওয়্যার, সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য। ঠিকানা: কাকদ্বীপ ইয়ংস্টার রোড, দূরভাষ 8768387935 অথবা 9734084860। নমস্কার, বিশ্বজিৎ পাত্র, প্রোপাইটার সুন্দরবন মার্বেলস। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের প্রতিষ্ঠানে আসুন, আমাদের মেটেরিয়ালস দেখুন। আমাদের মোটো সঠিক মান, সঠিক দাম। আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন। আর সবাইকে অনুরোধ করছি, আপনারা আসুন, আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন। নমস্কার। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা ICCU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক CR যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রসরোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।